আউট অফ অর্ডার। আউট অফ অর্ডার এর অর্থ হচ্ছে বিকল বা অচল। তাহলে আউট অফ অর্ডার এর অর্থ হচ্ছে বিকল বা অচল। আউট অফ ওয়ার্ক। আউট অফ ওয়ার্ক এর অর্থ হচ্ছে বেকার বা কর্মহীন। আউট অফ স্টেপ। আউট অফ স্টেপ এর অর্থ হচ্ছে বেতাল বা তাল ছাড়া। আউট অফ প্লেস এর অর্থ হচ্ছে বেমানান বা অসঙ্গত। আউট অফ ডেট। আউট অফ ডেট মানে মেয়াদ উত্তীর্ণ অথবা পুরনো। আউট অফ ব্রেথ। আউট অফ ব্রেথ এর অর্থ হচ্ছে হাঁপিয়ে যাওয়া বা ক্লান্ত। আউট অফ পেটি এর অর্থ হচ্ছে দয়াবশত বা করোনার কারণে। আউট অফ ওয়ান্স মাইন্ড পাগল বা অপ্রকৃতিস্থ। আউট অফ প্রিন্ট ছাপার বাইরে অথবা অপ্রকাশিত। আউট অফ স্টক মজুত নেই বা শেষ হয়ে গেছে। আউট অফ স্পাইট বিদেশবশত বা হিংসার কারণে। বিদেশবশত বা হিংসার কারণে। আউট অফ ফ্যাশন সিকালে বা পুরনো খাসের। সিকালে বা পুরনো ধাঁচের। আউট অফ ডিউটি। আউট অফ ডিউটি বা আউট অফ ডিউটি এর অর্থ হচ্ছে কর্তব্য বোধে অথবা দায়িত্বের খাতিরে। আউট অফ জেলাসি ঈর্ষাবশত বা হিংসার কারণে। আউট অফ কনটেক্সট প্রসঙ্গ বা বহির্ভূত বা অপ্রাসঙ্গিক। আউট অফ সাইট দৃষ্টির বাইরে বা চোখের আড়ালে। আউট অফ অর্ডিনারি অসাধারণ বা ব্যতিক্রম। আউট অফ ডোরস বাড়ির বাইরে বা খোলা জায়গায়। আউট অফ কোশ্চেন আউট অফ দ্য কোশ্চেন অসম্ভব প্রশ্নে ওঠে না। আউট অফ হ্যান্ড হাতের বাইরে বা নিয়ন্ত্রণের বাইরে। আউট অফ কন্ট্রোল নিয়ন্ত্রণের বাইরে বা লাগাম ছাড়া। আউট অফ প্র্যাকটিস অভ্যাসের বাইরে বা চর্চার অভাবে। আউট অফ কিউরিসিটি কৌতূহলবশত বা জানার আগ্রহ। আউট অফ আইডিয়াস ধারণার অভাব বা নতুন চিন্তার অভাব। আউট অফ রিচ নাগালের বাইরে বা ধরাছোঁয়ার বাইরে। আউট অফ রেসপেক্ট ফর সম্মানের খাতিরে বা শ্রদ্ধার কারণে। তাহলে বন্ধুরা আমরা যেসবগুলো শিখলাম এসব কিন্তু শুধুমাত্র আউট অফের পরে এমন একটা ওয়ার্ড আমরা বসাচ্ছি যে ওয়ার্ড দ্বারা নতুন ধরনের অর্থ তৈরি করতে বাধ্য করছে। কারণ আউট অফ দিয়েই কিন্তু আমাদের নতুন ওয়ার্ডটা তৈরি করতে সাহায্য করছে। যাই বন্ধুরা এরকম ধরনের ওয়ার্ড শিখতে হলে আমাদের যেটা করতে হবে নতুন নতুন ওয়ার্ড শিখতে হলে আমাদের যে ইউটিউব চ্যানেল এবং পেজ আছে সেখানে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং আমাদের যে পেজটা আছে সেখানে ফলো দিয়ে সাথে থাকতে হবে। আরেকটা জিনিস তোমাদের বলে রাখা ভালো যে এই যে ইংরেজিটা শিখতে হলে অবশ্যই আমাদের এরকম ধরনের জিনিসগুলো শিখতে হবে, না হলে কিন্তু আমরা কখনোই ইংরেজিতে কথা বলতে পারবো না। এখানে দেখো ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে কত আমরা ডেইলি লাইফে এরকম ধরনের বাংলাগুলো ইউজ করে থাকি কিন্তু ইংরেজিটা ইউজ করি না, পারি না, তাই করি না। যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দাও, কারণ যারা এখনও জানে না এইসব অর্থগুলো, এখনও এইসব ইংরেজিগুলো জানে না, তারা যেন এগুলো খুব সহজে শিখে যেতে পারে। তাহলেই বন্ধুরা আমাদের এইখানেই সার্থকতা পূর্ণ হবে। যাক বন্ধু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।